আমরা আজকে ভয়েস নিয়ে কথা বলবো। ভয়েস আমরা জানি মোটামুটি 12 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যেটাকে ভাগ করা হয়েছে একটাই 4 প্রকার করে। যাদের কাছে ভয়েস খুব কঠিন তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমরা সহজে কথাবার্তা বলবো, হ্যাঁ, সহজে আলোচনা করব। যে আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে, যে অ্যাক্টিভ, প্যাসিভ। তো এটার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এই যে বাই প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এটা থাকবেই। প্যাসিভ মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাই থাকবেই। আমরা কিছু উদাহরণ দেখি, যে অল হিজ পিপলস লাইক হিম। অল হিজ পিপলস যদি সাবজেক্ট হয় এটা ভার্ব, এটা অবজেক্ট। আমরা কনভার্ট করি যে অবজেক্টের সাবজেক্ট হবে, তাহলে হি। হি এর সাথে কি বলবে? ইজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হি ইজ লাইকড। তারপর আছে কি? বাই। হি ইজ লাইকড বাই, তারপর এই যে সাবজেক্টটা ছিল এটা অবজেক্ট হয়ে যাবে। অল হিজ পিপলস, তাহলে সাবজেক্ট এখানে অবজেক্ট ছিল, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। আর মধ্যে যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অক্সিলারি ভার্ব, আর হলো বাই। এটা আমরা দেখলাম এক নম্বর একটা উদাহরণ। আমরা একটা 2 নম্বর উদাহরণ দেখবো, যে ফরচুন ফেভারস দ্য ব্রেভ। তো তার আগে আমরা কিছু একটু কনভার্সন দেখি, যে এই যে সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম, যে আই, মি, মাই, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, এগুলা কিন্তু ভয়েসেও লাগে প্লাস ন্যারেশনও লাগবে এই কনভার্সনটা। আমরা এটা দেখি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার পূর্বের মতো আমরা এটা কনভার্ট করব, চেঞ্জ করব, যে দি ব্রেভ অবজেক্টের সাবজেক্ট হবে, দি ব্রেভ। দি ব্রেভ প্লুরাল ফর্মের প্লুরাল ভার্ব গ্রহণ করবে আর। দি ব্রেভ আর সাহসী বা সাহসীরা। সাহসীরা বলতে এখানে অনেককে বোঝে, যার কারণে আর গ্রহণ করবে, প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করবে। দি ব্রেভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। দি ব্রেভ আর ফেভারড, favored by plus object, favored by fortune. আমরা সহজে বুঝতে পারলাম যে ফরচুন ফেভারস দ্য ব্রেভ আর ফেভারড বাই ফরচুন। 3 নম্বর আমরা আরেকটা দেখি উদাহরণ, যে আই ডোন্ট লাইক পাফড রাইস। তাহলে এটা কি হবে? যে আই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে পাফড রাইস অবজেক্টটা আমাদের সাবজেক্ট হবে, পাফড রাইস। তাহলে ডোন্ট আছে, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে তাহলে কি হবে? যেহেতু না বলে গেছে সেহেতু আমাদের এখানে নট আসবে অক্সিলারি ভার্বের পরে। এখন পাফড রাইস যেহেতু থার্ড পারসন, সেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে? ইজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, অক্সিলারি ভার্ব হলো ইজ। পাফড রাইস ইজ, যেহেতু ডোন্ট আসতে হবে কি হবে? নট। পাফড রাইস ইজ নট। এখন ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল হবে, লাইক। কি হবে? লাইকড। Puff rice is not liked by, I এর অবজেক্ট ফর্ম কি? I, me, by me. Puff rice is not liked by me. আমার মনে হয় যে ক্লিয়ার। যারা বুঝবেন না কমেন্ট করবেন, জানাবেন, এবং অবশ্যই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন।